এরকম কতক্ষণ কাটবেন? এরকম একটা পর্যন্ত। একটা মানে দুপুর পর্যন্ত? ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও 1993 সালে এসএসসি পাশ করা এই মানুষটি এখন বিল থেকে হোগলা পাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করে চলে তার মানবতার জীবন। স্কুলের অন্য শিক্ষকদের চাকরি স্থায়ী হলেও অর্থ ও ক্ষমতার অভাবে বাদ পড়ে যান তিনি। গ্রামে ঘুরে ঘুরে প্রাইভেট পড়িয়ে এবং প্রত্যন্ত বিল থেকে এভাবেই হোগলা পাতা সংগ্রহ করে চলে তার সংগ্রামী জীবন। কিন্তু আপনি ওখানে শিক্ষকতা করছেন স্কুলে? ওই স্কুল পরবর্তীতে সরকারি হয়েছে? সরকারি হয়েছে, কিন্তু আপনি কোনো পড়াইছেন, কিন্তু আপনি ওখানে পার্মানেন্ট কোনো হন নাই, তালিকাভুক্ত হন নাই? আচ্ছা, তো তারপর থেকে কি আপনি ছাত্রছাত্রীদের পড়াইতেন না বন্ধ করে দিয়েছেন? পড়াইছি কিছু কিন্তু এখন তো আর দেই যে পড়াই আমার সংসার বাঁচে না, যে পয়সা পাই এখন আমি এই করছি। আপনি রয়ে গেছেন। আর দেশের কোথায় কোথায় নেই এটা জানেন? কোন কোন এলাকায় নেই এগুলো? ঢাকা, চিটাগাং, খুলনা, বিভিন্ন এলাকায় নিয়ে যায়। বিভিন্ন জায়গায়। ও, তাহলে তাহলে এইভাবে আপনি কষ্ট করে আটি করে নিয়ে আসতে হয়? আচ্ছা, এখন এটা শুকা দেবেন? আচ্ছা, বৃষ্টির দিনে কি করেন তখন? বৃষ্টির দিনে কি করেন? বৃষ্টির দিনে কাঁচাইয়া পলিথিন দিয়ে ঢাকি। ও, বৃষ্টির দিনে পলি দিয়ে আটকাইয়া পলিথিন দিয়ে রাখতে হয়? এখানে রাখি কাঁচাইয়া। আচ্ছা আচ্ছা, এখন এই বর্তমানে একটু বেশি হয়েছে। আপনার পরিশ্রম তো মারাত্মক। ভাই বেটি কেটে আসছেন কখন? 2 ঘন্টা। তো কাটবেন কয়টা পর্যন্ত? 3টা তোমার কাটলে আপনি কত হাঁটি কাটতে পারবেন বেটি? 40 হাঁটি। আচ্ছা, এই 40 হাঁটিতে আপনার কয়টা হবে হোগলা? একটা আটিতে ধরেন 5 খান। 5 খান। তো এটাকে একবার লাগাই লইলে এরপরে হয়। আচ্ছা আচ্ছা, এই পেশার সাথে আপনার জড়িত কতদিন? অনেক বছর। অনেক বছর। এই অঞ্চলে ধরেন কতজন মানুষ এইভাবে হুগলা বিক্রি করে এরকম? কৃষিকাজের পরেই এই পেশাটাই 12 মাস চলে। আচ্ছা, এটা এই যে বেতিগুলো আপনি কেটে আনছেন, তো এই বেতি শুকাইছে পরে এখন কি ওগুলো তৈরি করতেছেন? ওগুলো তৈরি করতেছি। আচ্ছা, একদিনে কয়টা ওগুলো তৈরি করতে পারেন? 4-5টা। 4-5টা।